পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গিয়ে প্রাণ দিতে হলো বাংলার এক যুবককে। গত বুধবার উড়িষ্যার সাম্ভালপুর গ্রামে বাংলাদেশি সন্দেহে আক্রমণ করেন জুয়েল শেখ ও তার দুই সাথীর উপরে। পরে হাসপাতালে মৃত ঘোষণা করা হয় মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত বাসিন্দা জুয়েল শেখকে। এর আগেও আমরা দেখেছি যে উড়িষ্যাতে বেশ কিছু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হয়, কিন্তু এর আগে কাউকে মারা হয়নি বা কাউকে পিটিয়ে মারা হয়নি উড়িষ্যাতে। এই প্রথম আমরা দেখলাম উড়িষ্যাতে কোনো পরিযায়ী শ্রমিককে এইভাবে পিটিয়ে মারা হলো। জুয়েল শেখ এর আগে কেরালায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেছে। 21 বছর বয়সী এই জুয়েল শেখ এই প্রথম উড়িষ্যাতে কাজ করতে আসে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে জুয়েল শেখের পরিবারের উপর এবং তার গ্রামে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উড়িষ্যার পুলিশ 6 জনকে ইতিমধ্যে আটক করেছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জুয়েল শেখ ও তার দুই সাথীর সাথে গ্রামের কিছু লোকাল ছেলেদের ঝামেলা লাগে বিড়ি চাওয়ানে ঝামেলা ঘিরেই মারামারি, এবং এই মারামারিতে প্রাণ হারায় মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত 21 বছরের যুবক জুয়েল শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শোকের ছায়া নেমে আসে সুতি থানার অন্তর্গত জুয়েল শেখের গ্রামে ও তার পরিবারের মধ্যে। তার পরিবারের থেকে জানানো হয়েছে যে জুয়েল শেখকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এর সুবিচার চাইছে তার পরিবারের সদস্যরা। ইতিমধ্যে জুয়েল শেখের শবদেহ ফিরিয়ে আনা হয় তার পরিবারের মধ্যে, এবং জুয়েল শেখের সঙ্গে তার আরও দুই সাথী গুরুতরভাবে আহত এবং হাসপাতালে তারা চিকিৎসাধীন। আমরা কিছুদিন আগে দেখেছি বাংলাদেশে দীপু দাস নামক সংখ্যালঘুকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, সেই বর্বরতার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা কিন্তু আমাদের এই দেশেও দেখলাম। দেখুন, রাজনীতি যেটাই বলুক, বক্তব্য যে যেই রকমই রাখুক, এইভাবে পিটিয়ে কাউকে মারাকে কোনোদিনও জাস্টিফাই করা যায় না, কোনোদিনও সেটাকে মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে আমাদের সবারই লড়াই এবং আমাদের সবাইকে এটা একসাথেই লড়তে হবে। তাই এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই ঘটনার সুবিচার করার এবং এই ঘটনায় যারা দোষী তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়।